দীর্ঘ ৩ মাস ধরে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ার অভিযোগে বৃহস্পতিবার লালবাগ মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন মুর্শিদাবাদ জিয়াগঞ্জ পঞ্চায়েত মহিলা সমিতি এলাকার একাধিক মহিলা। বিক্ষোভকারীদের অভিযোগ, বারবার দপ্তরে এসেও সমস্যার সমাধান হয়নি। তাদের আরও অভিযোগ, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য সরকারি নথিভুক্তের সময় যোগ্যতা যাচাইয়ের পরিবর্তে অনেক ক্ষেত্রে মুখ চেনা ও পরিচিতির ভিত্তিতে উপভোক্তাদের নথিভুক্ত করা হচ্ছে, ফলে প্রকৃত যোগ্যরা বঞ্চিত হচ্ছেন। মহকুমা শাসকের সঙ্গে দেখা করে সমস্যার সমাধানের দাবি জানান তারা। দপ্তর সূত্রে জানা যায়, এদিন ভিডিও কনফারেন্সের বৈঠকে ব্যস্ত থাকায় মহকুমা শাসকের সঙ্গে তাদের সাক্ষাৎ সম্ভব হয়নি। সমস্যা দ্রুত সমাধান না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। প্রবাহ সংবাদ, লালবাগ থেকে শঙ্কর ঘোষের এই রিপোর্ট। যেমন কথা বলেছিল সেই কথা মতো সবাইকে টাকা দিক। তিনি বলেছিলেন যে প্রত্যেকটা মেয়ে পাবে, প্রত্যেকটা মেয়েই পাবে, সবারই প্রয়োজন আছে। কারণ ডায়াল মুনাল যাদের নাম আছে তারাও পাবে, 3টে রুম থাকে তারাও পাবে। কিন্তু টাকা দেওয়ার আগে উনি জানালেন যে মানে এদের অর্থ থাকুক। আমাদের পৌরসভায় যে ভেরিফিকেশন করেছে তিনি এই কথাই জানিয়েছেন যে এদের এখন দেওয়া হবে না। কিন্তু সরকার তো আমাদের মিথ্যে কথা বলছে সব। আপনার নাম? আর আমি আরেকটা কথা সরকারকে বলতে চাই যে আমাদের যে মে মাস থেকে দেওয়ার কথা ছিল, আমাদের যেহেতু ডিউ পড়ে গেছে, পুরো টাকাটা আমাদের দেওয়া হবে। আরেকটা কথা হচ্ছে আমাদের যে 3,000 হবে না, কারণ সবাই তো 9,000 পেয়েছে, আমরা তো কিছুই পাইনি, একবারও তো টাকা ঢোকেনি। তাহলে পুরোটা পাওয়ার যোগ্য আমরা। তা আমাদের ডিউ সরকারের কাছে। আপনার ফল কি দেখাচ্ছে? আমার ফল প্রথম আমি এসেছিলাম তখন দেখিয়েছিল যে মানে আপলোড দেখালো এখানে, এখন দেখাচ্ছে আন্ডার পজিশন আবার আজকে। আপনার নাম? আমার নাম শিপ্রা মণ্ডল, বাড়ি জিয়াগঞ্জ 1 নম্বর ওয়ার্ড। 3টা ঘরের জন্য টাকা আটকে আছে, আমরা তো একবারও টাকাটা পাইনি, কেন পাবো না? কর্তৃপক্ষ তো বলছে তাদের হাতে কিছু নেই, তা আপনারা কি করতে চাইছেন এই মুহূর্তে? ওদের হাতে সব আছে, ওরা ম্যাডামের সঙ্গে দেখা দিচ্ছে, করতে দিচ্ছে না তো, কেন দিবে না? ম্যাডাম সাথে দেখা না হলে কি করবেন আপনারা? কারণ আমরা টাকাটা পাই, আমাদের ব্যবস্থা করে দিবে টাকাটা যাতে আমরা সবাই পাই। পৌরসভা বলছে বেদনা মণ্ডল, বাড়ি বাড়ি আমার করা নতুন যে যারা চাকরি করে এবং যারা পেনশন পাচ্ছে তাদেরও অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকে গেছে। আমি এবং এখানে সবাই এসছে, তাদের প্রত্যেকের একটা অভিযোগ যে 3টে রুম দেখাচ্ছে। মানে গতকাল যখন এসডি অফিসে আসা হয় তখন পর্যন্ত অ্যাপ্রুভ দেখাচ্ছিল, এখন 3টে রুম 2টো রুম এসব বাহানা দিচ্ছে। আমি নিজে ওপরে গিয়ে কথা বললাম, এসডিও ম্যাডামের সঙ্গে মানে দেখা করার কথা বললাম। ওখানে একজন আছেন, উনি কিছুতেই আমাদেরকে এসডিও ম্যাডামের কাছে যেতে দিলেন না। তো এর আসল ব্যাপারটাকে আমরা নিজেরা বুঝতে পারছি না। আর আমরা একটা বেকার মেয়ে, মানে এখানে যারা আছে সবারই কিছু না কিছু প্রবলেম আছে, সেই জন্য অন্নপূর্ণাটা আমাদের একান্ত দরকার। আমি 1 নম্বর ওয়ার্ড থেকে বলছি, আমাদের ওয়ার্ডে মানে ভেরিফিকেশন করলে জানা যাবে যাদের দরকার নেই, যাদের 6টা রুম তারাও 1টা রুম দেখিয়ে পেয়েছে, অথচ আমার নিজস্ব কোনো বাড়ি নেই, আমার নিজস্ব কোনো রুম নেই, অথচ 3-4টে রুম দেখাচ্ছে যে আমার নাকি এটা আরবান এরিয়ার মধ্যে পড়ছে। এগুলো কিরকম? মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই নিবেদন, অন্নপূর্ণার ভাণ্ডারটা দেওয়া হোক সবাইকে, আমরা এটাই চাইছি। আপনার নাম? আমার নাম ঝিলিক ঘোষ, আমি 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার ডিভোর্স ফাইল চলছে, আমার মাথার উপরে ছাদ নেই, আমার নিজস্ব বাড়িঘর নেই এবং নিজস্ব আমার কোনো ইনকাম সোর্স নেই। সেক্ষেত্রে আমি অ্যাপ্লাই করেছি, গত 2-3 মাস ধরে আমাকে ঘোরানোই হচ্ছে, এখনো অবধি আমার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। যখনই যাচ্ছি ভেরিফিকেশন হচ্ছে এরকম করে বারবার ঘুরে দেওয়া হচ্ছে আমাকে। তো আমি চাই আমার অন্তত আমার সবার যারা এখানে আবেদনকারী সবার যেন অন্নপূর্ণা ভাণ্ডারটা অবশ্যই ঢোকে। কারণ যাদের না পাওয়ার কথা তারা পাচ্ছে, অথচ যাদের পাওয়ার কথা তারা পাচ্ছে না। এটা তো ভীষণভাবে অন্যায়। এরা ফল কি দেখাচ্ছে? 3টে রুম দেখাচ্ছে, আমার এখনো অবধি ফার্দার ভেরিফিকেশন দেখিয়েই যাচ্ছে, ভেরিফিকেশনই হচ্ছে না। ফার্দার ভেরিফিকেশন যারা আমাদের কোর্টে কেসও চলছে, আমরা বেকার মেয়ে, আমাদের এই যতটুকুই পেতাম আমরা মমতা ব্যানার্জি যতটুকুই দিত আমাদের কিন্তু চলতো, আমরা কিছুই পাচ্ছি না, শুধু ভেরিফিকেশন। আমি আমার পিসির বাড়িতে থাকি, আমার নিজস্ব কোনো বাড়ি ঘর, আমার নিজস্ব বাড়ি নেই, আমি দাদার বাড়িতে থাকি, নিজস্ব বাড়ি নেই, মাথার উপরে ছাদ নেই আমার নিজস্ব। সেক্ষেত্রে আমার মনে হয় পাওয়াটা অবশ্যই আমার অধিকার আছে। আমি নাগরিক, সাধারণ নাগরিক হিসেবে বলে আমরা এটা চাইছি। অথচ এসডি অফিসে যাচ্ছি, এসডিও ম্যাডামের সঙ্গে দেখা করতে দিচ্ছেন না, এসডি অফিসে এসে